গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার তরফ থেকে সবাইকে শুভ পয়লা বৈশাখ, আমার সকল ইউটিউবার ফ্রেন্ডকে আর আমার ফ্যামিলিকে। তো অনেকটাই সকালে উঠেছি। তো আজ কী হচ্ছে জানো তো, গা হাত পা খুব ব্যথা করছে, কারণ কালকে পাচন রান্না করতে অত বড় মানে খুন্তি নাড়াচাড়া করেছি না, হাত পা ভীষণ ব্যথা করছে। তো এখন রেডি হয়েছি, বাজারে যাব। তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে, ওর যেহেতু কাজের চাপ আছে। আমি বলেছি তুমি আমাকে দিয়ে চলে আসবো, আসার সময় আমি ভ্যান ধরে চলে আসবো। তো কি বাজার করি সেটাই এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের দিনটাও ভালো পেয়েছি, তোমার রবিবার, আর বাবা দিদা সবাই আছে। তাছাড়াও এখন দেখি বাজারে কি পাই, তার জন্য কি আনা যায়। তো চলো ঝটপট করে বেরিয়ে যাই। তো বন্ধুরা, মাংসের দোকানে গেছিলাম, এত লাইন দেখে, মানে রেশন দোকান বলো ওষুধ দোকানে এত লাইন হয় না যা আজকে ভিড়। তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে চলে এসেছিলো, যেহেতু ওর কাজের চাপ আছে। তো এখানটায় মাটন নিয়ে নিয়েছি, আর এখানটায় বেশ বড় বড় চিংড়ি দেখে চিংড়ি নিয়ে নিয়েছি। তো আজকে সিম্পল রান্না হবে। এখানটায় পটল আছে, পটল চিংড়ি হবে, মাটন হবে, আমের চাটনি হবে, আর ডাল হবে, আর যদি কিছু মানে কচি পটল থাকে ভাজা হবে। এই হলো প্লেন রান্না, আর বেশি কিছু করব না। তো আবার পুজো দিতে যেতে হবে, তাই রান্নাগুলো সকাল সকাল চাপিয়ে দেবো। তোমাদের দাদাভাই আবার খেতে আসবে। তো ইচ্ছা ছিল একটু রুই বা কাতলা পেলে, এসে গেছে মিনি, যে ডালের সাথে ভাজা দেবো। তো মনে ছিল না, বাজারে একা তো মানে দিশ পাচ্ছিলাম না, যেহেতু দাদাভাই দিয়ে চলে এসেছিলো। তো এখানে দেখো কিছু পটল কাটা হয়ে গেছে, তো আর কাটাকুটি করে নিই। দেখি বাড়িতে যদি মাঝালা আসে সেখান থেকে কিছু নিয়ে নেবো। আর এই দেখো আমাদের মিনি এসে গিয়ে ম্যাও ম্যাও করছে, যে দেখেছ বদমাসটা। শুভ নববর্ষ গোপুসোনারা, আর সব ঠাকুরদেরকেই বলছি শুভ নববর্ষ। তো আজকে বছরের প্রথম দিন, আর সবার ভালো হোক, আর ভালো কামনাই করি পুজো দিতে বসে। তো আমার গোপু সোনাদেরকে কত কিউট লাগছে, আর ওই মালাটা পরিয়ে দিয়েছি দেখো লাল হলুদে। ওদের সাথে ওদের মাও আজকে লাল কালারের নাইটি পরেছে। তো আমি পুজো দিয়ে একটু শীতলাখোলায় গেছিলাম, আমাদের রিচুয়াল ওটা পয়লা বৈশাখের দিন, সেখানে মাকে তেল সিঁদুর দিয়ে আসতে হয়, আর একটু মিষ্টি সেটা দিয়ে এসেছি। এখন চট করে একটু রান্নাটা করে নিই, তারপরে আমার ফুল লুকসটা তোমাদেরকে দেখাবো। আর আজ জানো তো আমার ওই নতুন গোল্ড, ওটাও আমি পরে নিয়েছি, যে পয়লা বৈশাখে গিফট পেয়েছি সেটাও। তো বন্ধুরা, আজকের মেনুতে থাকছে এখানে টক ডাল, সাথে থাকছে পটল ভাজা, আর আছে পটল চিংড়ি, আর আছে এখানটায় মটন কষা, আর আমের চাটনি, সাথে আছে পাঁপড় ভাজা, শেষ পাতে আছে দই। পুরো জমে ক্ষীর। তো এখন খেতে বসবো। এখানে ছড়ানো ছিটানো আছে, দেখে বুঝতে পারছো। তো সবাইকে দিয়ে দিই, আমি দাদাভাই আসুক তারপরে খাবো। এখন ভাই, বাবা আর ছোট পাপাকে দিয়ে দেবো। কেমন কালারটা এসছে বলো? খেতে হলে চলে আসো আমাদের বাড়িতে। নিয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আজকে সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে খেয়ে খুব মজাও হয়েছে, ভালোও হয়েছে, কারণ এই সময়গুলো বাবা মা সবাইকেই কাছে পেতে সবার ইচ্ছা করে। আর খুব ভালো লাগলো, কারণ ওরাও তো সবসময় বাড়ি থাকতে পারে না। আর তোমাদের দাদাভাই, আমি ভেবেছি হয়তো লেট হবে, যখনই ভাত বাচ্ছি তখনই চলে এসছে। আমি বলছি যাক, খুব ভালো লাগলো যে তুমি এই টাইমে চলে এসছো। তো আমাকে বলছে তুমি এক্ষুনি বসো। আমি বলছি না রে, তোমার জন্য ওয়েট করতাম। তা খেয়ে দিয়ে তারপরে আমাকে বলছে এখন বাসন কোসন কোনো কিছু হাত দেবে না, তুমি গিয়ে রেস্ট নাও। যাক, কদিন ধকল গেছে, আর কালকে পাছন রান্না করার পর থেকে না আজকে টের পাচ্ছি যে আমার হাত পা পুরো যন্ত্রণা করছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে স্বস্তিক কানের যে বিয়েতে গিফট পেয়েছি সেটা আজকে পরে নিয়েছি। আর জানো তো, আজকে মাটন যেই প্রেশার কুকারটাই করেছি ওটাও কিন্তু নতুন। তো আজকে সবই ভালো হচ্ছে, সবই নতুন নতুন। ওটা আমার বিবাহবার্ষিকীর গিফট তো ছিল বাড়িতে, ঘরে যখন দেখছি তো এতটা মাংস ছোটো প্রেশারে হবে না বলে ওটাতে করেছি। আর আজকে এই নাইটিটা পরেছি। তোমাদের দেখি দিই, অ্যাকচুয়ালি জানলা টানলা দেওয়া, তো দাঁড়াও। এই যে কালারটা চলে এসেছে। তো এই যে রেড পুরো,
আর এই প্রিন্টটা না আমার খুব ভালো লেগেছে। আর এটা বলে থাকি, এটা কিন্তু আমার থেকেই নেওয়া। মার্কেটে যখন গেছিলাম তখন আমার এই প্রিন্টটা খুব পছন্দ হয়েছিল। দেখো কী সুন্দর পাতা পাতা রেডের মধ্যে ব্ল্যাক। তো এখন একটু রেস্ট নেব। ওপরের ঘরে বাবা ওরা আছে, পাশের ঘরে আজকে আর যাইনি, এই ঘরেই আছি। সামনের ঘরে আমি আর দিদা। তো এখানে দিদা শুয়ে আছে, দিদার পাশে এখন শুয়ে দুজনে মিলে গল্প করব। আর ইচ্ছা আছে বিকালে ঘোরার, কারণে এই দিনটাকে এনজয় করে কাটাতে চাই, মিস করবো না। তো তোমাদের দাদাভাইকে বলছি রাত্রে নিয়ে বেরোবো। বলছি রাত্রে নয়, একদম বিকেল বিকেল বেরোবো। তো বিকাল বিকাল বেরোবো না, যেহেতু প্রচণ্ড গরম। আর আজকে ইচ্ছা আছে বাইরের খাবারটা খাওয়ার, কিন্তু মটন রয়ে গেছে অনেকটা। বাবাকে আর দিদাকে রাত্রেবেলা ভাবছি দেবো না, কারণ ওনাদের তো বয়স হয়েছে, যদি গ্যাসের কোনো সমস্যা হয়। আর কোল্ড ড্রিঙ্কস তো আনবো। তো যাই হোক, এক নিঃশ্বাসে অনেক কথা বলে দিলাম। আর সবার পয়লা বৈশাখটা অনেক অনেক ভালো কাটুক, আমি চাই, আর ভালো কাটছেও। তো খুব ভালো লাগলো। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার ঠিক সন্ধ্যের পরে। তো বন্ধুরা, পয়লা বৈশাখের ভিডিওটা পুরো কন্টিনিউ তোমাদের সাথে করা হয়নি। তো এটা হচ্ছে নেক্সট ডে। তো এখন ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে, যেহেতু প্রচণ্ড গরম, বেশিক্ষণ ছাদে এসে থাকা যায় না, আর বেশিক্ষণ রাখাও যায় না। তো অলমোস্ট শুকিয়ে গেছে, তো নিয়ে এখন ভাঁজ করব। তো তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই। পয়লা বৈশাখটা খুব ভালোই কেটেছিল। আমরা রাতে বেরিয়েও ছিলাম। তো দাদাভাই আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে, যে একটা ভালো পরিবেশ, যেটাই ফার্স্ট টাইম আর এই বছরই দেখলাম। তো সেটা হলো একটা সাঁওতালি বা আদিবাসী নৃত্য বলে, সেখানে গেছিলাম। প্রচুর টিম ছিল আর প্রচুর লোক ছিল। তো আমার খুব ভালো লেগেছিলো। আমি কিছুটা ক্যামেরাবন্দি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর বাইরে খাওয়া দাওয়া করেছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল যে বিরিয়ানি নিয়ে রাতে ফিরবে, যেহেতু মাটন কষা ছিল। এখন আমি ওকে বলছি, দেখো আমার মন বলছে রাত্রেবেলা এসে আমাকে রান্না করতেই হবে। তো বলছে না না, আমাদের বিরিয়ানি নিয়ে আসলে কয়েক প্লেট হয়ে যাবে, বাড়িতে আমরাই কজন, বাবা আর দিদা। তো সেই ভেবে, বিশ্বাস করবে না বন্ধুরা, কতগুলো যে দোকান আমরা বিরিয়ানি খুঁজে খুঁজে, একটা দোকানেও নেই, আর একটা দোকানে বিরিয়ানি রেডি হচ্ছে, তাও অসম্ভব লাইন। আর 10-12 জন কম করে ওয়েটিংয়ে রয়েছে। তো বললাম চলো এখানে টাইম ওয়েস্ট না করে বাড়ি গিয়ে গরম গরম ভাত করে ফেলি, বা রুটি, যাই হোক করবো। তো রাত্রে সেই এসে জামা কাপড় কোনোরকম ঝেড়ে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে খাওয়া দাওয়া করতে করতে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তার মধ্যে দাদাভাইয়ের সাথে আমার একটু খুনসুটি হয়ে গেছিলো, সেই কারণে মুডটা একটু অফ ছিল। এবার দাদাভাই বলছে রেডি হও আর সাজুগুজু করো। আমি বলছি না, একদম সাজবো না। বলছে এই কেন সাজবে না, কাজল দাও, লিপস্টিক দাও ঠোঁটে। আমি কিচ্ছু দেবো না। তো যাই হোক, একটু যেখানে ভালোবাসা থাকে সেখানে রাগ অভিমান সবই থাকে, সেটা তোমরাও জানো। তো সেটা আমাদের মধ্যে হয়, যেহেতু আমরা টম জেরি। তো সব মিলেমিশে খুব ভালো কেটেছিল প্রত্যেকটা মুহূর্ত। সারাদিন ভালো ভালো খাবারের আইটেমও ছিল, আর সারাদিন ভালো করে সবাই মিলে এনজয় করেছিলাম, ফুল ফ্যামিলি সবাই মিলে। সবটাই মিলেমিশে খুব ভালো কেটেছিল। কিন্তু রাত্রের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরতে পারিনি, ওটা আমার একটু খারাপ লাগে। বাট তোমরা নিজেরই তো লোক বলো, বাইরে তো কেউ না। তো নিজের মনে করে সবটাই মাফ করে দিয়ে দিদিভাইটাকে। তো এরপরে চেষ্টা করব সব কিছু তুলে ধরার। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আর তোমরা ভালোবাসা দিয়ে যেও, আর এরকম সাপোর্ট করো, পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন টাটা। ঠিক আছে।